দেখে নে, ঈদের দিন একদল গণক বেরোবে নে। কার বাড়ির সিমাই কিরাম স্বাদ হইছে, কার বাড়ির পোলাও কিরাম ঘিরান হইছে, খাইয়ে দেয়ে সেসব আবার গবেষণা করে বেড়াবে নে। আসসালামু আলাইকুম। এগের জন্য আবার যে তড়িঘড়ি করে লামসাম করে রাইন্দে থবো সে কায়দাও নেই। স্বাদ আর ঘিরান দুটোই হতে হবে 100-100। তোমাদের কিচ্ছু করতে হবে না বাপু, তোমরা শুধু এইরাম করে এক বালতি সিমাই রেন্দে বসে থাকবা। ওই সব গবেষকরা খাইয়ে আশেপাশে 10 বাড়ি তোমাদের প্রশংসা ছড়াই বেড়াবে। প্রথমেই 1 টেবিল চামচ পোলাও চাল ধুয়ে ভিজে রেখে দিছি, সাথে যত রকমের মন চায় সব ধরনের বাদাম দিতে পারো। আমার ঘরে শুধু কাজু বাদাম ছিল তাই দিলাম, সাথে কয়টা খেজুর দিয়ে 10 মিনিটের জন্য ভিজে রেখে দিছি। আজকে 1 কেজি দুধের সিমাই রানবো। হাফ কেজি দিছি গরুর দুধ আর 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে বাকি হাফ কেজি পানি মেরে দিছি। কিডাও তো গ্যাস পুড়ায় জ্বালায় জ্বালায় খাটো করতেছে। 2 বলক দিলেই দুধটা ঘন হয়ে গেল। ও আরেকটা কথা, 1 কেজি দুধের জন্য কিন্তু 1 টেবিল চামচ পোলাও চাল। এই পোলাও চাল দেওয়ার কারণে সিমাই দিয়ে কিন্তু একটা শাহি শাহি ঘিরান বেরোবে। মানুষ খেয়ে অনুমানও করতে পারবে না কি দেখি রানছে। দুধটা ফুটতি লাগুক। এইবার দেখো দিনে আমি 1 কেজি দুধে কটটুক সিমাই নিচ্ছি। 1 প্যাকেট কুলসুন সিমাইয়ের মধ্যে আছে অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমি আগেই রাইন্দে খেয়ে ফেলেছি। যেটুক বাকি আছে তার মধ্যেও কিন্তু আমি অর্ধেকটা নেবো 1 কেজি দুধের জন্য। তাহলে সিমাই আর দুধের পরিমাণটা ঠিক হবে। পোলাও চালটা 15 মিনিট ভিজাই রাখিলাম, সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে বাইটে নিচ্ছি। এটা কিন্তু শিলপাটায়ও করা যাবে। বাদামগুলো যে কি ফাইন নরম হয়ে গেছে। এইবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কাটে নিচ্ছি। অনেকে না ভিজয়ে বাদাম ভেজে দেয়। নরম সিমাইয়ের মধ্যে শক্ত বাদাম দাঁতে পড়লি যে কি বিদঘুটে লাগে। এইবার দিয়ে দিছি 2 টেবিল চামচ ঘি। প্রথমেই ঘির মধ্যে আগে বাদাম আর খেজুরটা ভেজে নিচ্ছি। ঘির মধ্যে খেজুর পড়া মাত্রই রান্নাঘর একেবারে ঘিরানে ভুরভুর করে উঠিছে। তারপর ঘি থেকে বাদামগুলো সব সরাই নিচ্ছি। এর মধ্যেই সিমাইটা ঢেলে দিলাম। আবার সিমাই ভাজতে যেয়ে যেন স্বামীর সাথে পিরিত করা শুরু করে না। সিমাই পুড়ে গেলি কিন্তু সিমাইয়ের চেয়ার আর জাতমারা সারা। এদিকে দুধটা যখন ঘোড়ার মতো টকবক করে ফুটা ধরিছে তার মধ্যেই আমি ওই ব্লেন্ড করা চালটুক দিয়ে দিলাম। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া শুরু করতে হবে না, প্রায় 10 মিনিট। দুধটা কিন্তু একেবারে ঘন ক্রিমের মতো হয়ে আইছে, আর সাথে যে কি ফাইন একটা ঘিরান বেরোচ্ছে। এইবার সিমাইগুলোও ঢেলে দিলাম, দুধের ভিতরে মিশাই নিচ্ছি। তারপর একে একে বাদাম কুচিগুলোও আমি এর ভিতরে ঢেলে দিলাম। বাদামটাও একটু সিদ্ধ হয়ে যাক। ঠিক যখন একবার এরকম বলক আসা শুরু করেছে তখন আর দেরি করে লাভ নেই। সিমাই সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। এই সময়টাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আবার একটু নাড়িচাড়ি মিশাই নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 মুটকি খানিক কেওড়া জল। এইটা আপনারা দোকানে যেয়ে সবুজ বোতলের কেওড়া জল চালিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম 7-8টা এলাচের গুঁড়ো, সব এবার নাড়িচাড়ি মিশাই নিচ্ছি। এখনো কিন্তু শেষ পর্যায়ের একটা কাজ বাকি আছে। কড়াইতে দিয়ে দিছি আরো 2 টেবিল চামচ ঘি। গরম করে এর মধ্যে ছেড়ে দিছি 1 মুঠ খানিক কিশমিশ। কিশমিশটা নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ব্যাঙের মতো ফুলে ওঠে। সিমাই রান্দার শেষ পর্যায়ে ঘির মধ্যে কিশমিশটা এরম ভেজে দিলি সিমাইয়ের মধ্যে 100% ঘির ফ্লেভারটা কুটকুট করে বেরোয়, একটুও নষ্ট হয় না। সাথে কিশমিশ দেওয়ার কারণে দুধ কেটে যাওয়ার যে একটা ভয় লাগে সেই ভয়টাও আর থাকে না। এইবার গরম গরম গাল পোড়াবা নাকি ঠান্ডা হলে ঝাঁপাই পড়বা সেটা তোমাদের ব্যাপার। আজকে আর সিমাইটা খায় দেখানোর সময় পাইনি, রোজা খুলেই চলে গেছি মার্কেট করতে। যেই রাম ঘিরান সেই রাম স্বাদ, নরম বাদামের উপরে দাঁতগুলো বসে যাচ্ছে, সেই রাম ফাইন মজা হয়েছে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।